আজকে আমরা পড়ব হচ্ছে 14তম কলেজ সমপর্যায় নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট 2017। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উক্ত গ্রন্থটির ইংরেজি নাম দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটি 1926 সালে প্রথম প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। অন্যদিকে প্যারীচাঁদ মিত্র হলেন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল 1857 এর রচয়িতা। বাংলা গীতি কবিতার জনক বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন মোহিতলাল মজুমদার। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ 1907 সালে নেপালের রাজ গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক চর্যাপদ আবিষ্কৃত হয় এবং 1916 সালে হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক সম্পাদিত হয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ সর্বপ্রথম প্রকাশিত হয়। পায়ের আওয়াজ পাওয়া যায় কী ধরনের রচনা? কাব্যনাটক। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাটক বা কাব্যনাট্য। তার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত দুটি উপন্যাস নিষিদ্ধ লোবান, নীলদংশন। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বাংলা গদ্য বা গদ্যরীতির জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বাংলা ছোট গল্পের জনক। অন্যদিকে প্যারীচাঁদ মিত্র হল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল এর রচয়িতা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট। তাসের ঘর শব্দের অর্থ কী? তাসের ঘর শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। ভরাডুবি বাগধারাটি ব্যবহৃত হয় সর্বনাশ অর্থে। তুলসী বনের বাগ বাগধারাটি ব্যবহৃত হয় ভণ্ড অর্থে। কমা এর বাংলা কী? কমা এর বাংলা হচ্ছে পাদচ্ছেদ। বাক্যের বাক্যের সম্বোধন পদের পরে কমা বসেন। কোনটি নিত্য সমাসের উদাহরণ? অন্যগৃহ। অন্যগৃহ নিত্য সমাসের উদাহরণ। ব্যাস বাক্যে অন্য এবং সমস্ত পদে অন্তর থাকলে নিত্য সমাস হয়, যেমন অন্য, গ্রাম, গ্রামান্তর। কোন বানানটি শুদ্ধ? এখানে হচ্ছে দূষণীয় বানানটি শুদ্ধ। অন্য শব্দগুলো শুদ্ধ রূপ হচ্ছে ডাস্টবিন হচ্ছে মূর্ধন্য স না হয়ে দন্তস্ব হবে। আর দারিদ্রতা নামে কোনো শব্দ নিয়ে আছে হচ্ছে দরিদ্রতা বা দারিদ্র। আর নূপুর হচ্ছে পয়রস্বর হলে নয় দীর্ঘকর হবে। অগ্নি শব্দ এর সমার্থক শব্দ নয় হচ্ছে দ্যুতি। অগ্নি এর সমার্থক শব্দ নয় হচ্ছে দ্যুতি। দ্যুতি এর সমার্থক শব্দ হচ্ছে কিরণ, শোভা, উজ্জ্বল, দীপ্তি। তাই দ্যুতি শব্দটি অগ্নি এর সমার্থক শব্দ নয়। তাহলে এখানে অন্যান্য অপশনগুলো হচ্ছে অগ্নি এর সমার্থক শব্দ মানে হচ্ছে হুতাশন, বায়ুসকা, কৃষাণু মানে হচ্ছে অগ্নি। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। ধূমকেতু, লাঙল ও দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। অন্যদিকে বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম কবিতা। শামসুর রহমান সম্পাদিত পত্রিকার নাম দৈনিক বাংলা। কোনটি তৎসম শব্দ? কিংবদন্তি। কিংবদন্তি তৎসম শব্দ। হাতি, চাঁদ, তেঁতুল তদ্ভব শব্দ। হাতি তৎসম শব্দ হচ্ছে হস্তি। চাঁদের তৎসম শব্দ হচ্ছে চন্দ্র এবং তেঁতুলের তৎসম শব্দ হচ্ছে তিনতিরি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। বাংলা ভাষায় কার মোট 10টি এবং ফলা মোট 6টি। উদ্যম বিহনে কার পরে মনোরথ। এখানে উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী। উদ্যম বিহনে কার পরে মনোরথ বাক্যটি দ্বারা বোঝানো হয়েছে অধ্যবসায় বা প্রয়াস। বিহনে মানে হচ্ছে ব্যতীত, কারও মনোরথ মানে হচ্ছে আকাঙ্ক্ষা পূরণ হয় না। এখানে যদি প্রশ্ন করা হয় কি ব্যতীত মনোরথ পূরণ হয় না, তখন উত্তর হবে উদ্যম বিহনে। অতএব এটি একটি কর্মকারক। বীর সন্তান প্রসব করে যে নারী। বীরপ্রসূ। বীর সন্তান প্রসব করে যে নারী এর এক কথায় প্রকাশ হচ্ছে বীরপ্রসূ। যে নারী রত্নকে মানে সুসন্তানকে গর্ভে ধারণ করেছে রত্নগর্ভা।
দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দীপ প্লাস সানচ। দীপ্যমান শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো দীপ প্লাস সানচ। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। ক্রিয়ার কাল, পুরুষ, কারক, লিঙ্গ, সমাস, উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয় ব্যাকরণের রূপতত্ত্ব অংশে আলোচিত হয়। শরীর পরিবর্তিত হয়ে শরীর হলে শব্দটিতে ধ্বনি পরিবর্তনে কোন নিয়ম প্রযোজ্য? বিষমীভবন। শরীর থেকে শরীর হলে শব্দটিতে বিষমীভবনের নিয়ম প্রযোজ্য। দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে বিষমীভবন বলে। দুটি সমবর্ণ মানে র, দুটি র এর একটি পরিবর্তন হয়ে ল হলো, তাহলে এটা হচ্ছে বিষমীভবন। দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দু প্লাস যোগ। হ্রস্ব ধ্বনির পরবর্তী বিসর্গের সাথে জ এর সন্ধি হলে বিসর্গের স্থানে র হয়, যেমন দু প্লাস যোগ দুর্যোগ, দু প্লাস ভোগ দুর্ভোগ, প্রাদু প্লাস ভাব প্রাদুর্ভাব। উপকণ্ঠ শব্দটির সঠিক ব্যাস বাক্য কোনটি? কণ্ঠের সমীপে। উপকণ্ঠ শব্দটি অব্যয়ভাব সমাস, এর ব্যাস বাক্য কণ্ঠের সমীপে। কুলের সমীপে হচ্ছে উপকূল। তামার বিষ বাগদার অর্থ কি? অর্থের প্রভাব। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন? নাথালিয়ান ব্রাসি-হালহেড। এখানে ব্যাখ্যাতে অনেক কিছু দেওয়া আছে, যেটা আপনারা দেখে নিতে পারেন। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি? 21টি। বাংলা ভাষার সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। যেমন তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? পর্তুগিজ ভাষা। আরও কয়েকটি শব্দ হচ্ছে আনারস, আলপিন, আলকাত্রা, আলমারি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনে সঠিক উত্তর নেই। কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বিশ্বাস বা আস্থা বোঝাতে ফেথ এর পর ইন বসে। অপশন কতে ফেথ অন এর পরিবর্তে ফেথ ইন থাকলে অপশনটি সঠিক উত্তর হতো। মানে হচ্ছে শি হ্যাড ফেথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার হলে বাক্যটি সঠিক হতো। শি আর্গুড উইথ মি অ্যাবাউট দ্য ম্যারেজ। কারোর সাথে তর্ক করা বোঝাতে আর্গু উইথ হয়। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম সোয়াং সং। সোয়াং সং মানে হচ্ছে কোনো লেখকের শেষ কাজ, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা হচ্ছে লাস্ট ওয়ার্ক। শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো। আমরা জানি হচ্ছে হাসতে হাসতে, নাচতে নাচতে, গাইতে গাইতে, কাঁদতে কাঁদতে। এই ধরনের দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয় এবং তার পূর্বে কোনো প্রেপোজিশন ব্যবহৃত হয় না। তার সঠিক অ্যান্সার হচ্ছে দ্য বেবি কেম টু মি লাফিং। দ্য অ্যান্টোনিম অফ ফর ইনিমিক্যাল ইজ ফ্রেন্ডলি। ইনিমিক্যাল মিনস প্রতিকূল বা ক্ষতিকর, আর ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধু বা আপন্ন, ক্ষতিকর নয়। তাই দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল ইজ ফ্রেন্ডলি। অপশনগুলোর মধ্যে হস্টাইল মানে হচ্ছে প্রতিকূল বা শত্রু বা আপন্ন। ফ্রেন্ডলি মানে তো আমরা সবাই জানি। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। He waited until the plane took off. Past indefinite plus until plus past indefinite. সুতরাং সঠিক উত্তর হলো took off. My uncle arrived while I was cooking. Past indefinite tense plus while plus subject plus past continuous tense হয়, সুতরাং সঠিক উত্তর হচ্ছে was cooking. Which is the correct sentence? I shall avail myself of the opportunity. কাজে লাগানো বা সুযোগের সদ্ব্যবহার করা অর্থে avail of ব্যবহৃত হয়। The mother rose in her. কমন নাউন মাদার যখন অ্যাবস্ট্রাক্ট নাউন মাদারহুড হিসেবে ব্যবহৃত হয় তখন আর্টিকেল দা বসে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে দ্য মাদার রোজ ইন হার। বাক্যটির অর্থ হচ্ছে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল। জেরি ওয়াজ ডিপ্রেভড অফ মাদারলি অ্যাফেকশন। হেয়ার দ্য ওয়ার্ড মাদারলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যালওয়াযুক্ত ওয়ার্ড সাধারণত অ্যাডভার্ব হয়, কিন্তু ফাদার, মাদার,
ফ্রেন্ড, লাভ, হোম, টাইম এটসেট্রা যাদের সাথে অ্যালওয়াই যুক্ত হলে তা অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হবে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। Panic seized me. The passive form will be I was seized with panic. সাধারণত কোনো ব্যক্তি বা কোনো কাজ সংঘটিত হওয়া বোঝালে বাই বসে এবং বস্তু দ্বারা বোঝালে উইথ বসে। সিজ এর ক্ষেত্রে প্যাসিভ বাক্যে বাইয়ের পরিবর্তে উইথ বসে। দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া ইজ ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ন, বিচারের মানদণ্ড। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ক্রাইটেরিয়ন। এরকম ফেনোমেনা প্লুরাল হচ্ছে ফেনোমেনন হচ্ছে সিঙ্গুলার, আর ফেনোমেনা হচ্ছে প্লুরাল, আর ফেনোমেনন হচ্ছে সিঙ্গুলার। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট ইন সেপ্টেম্বর 1939। ব্রোক আউট অর্থ ছড়িয়ে পড়া, প্রাদুর্ভাব, দেখা দেয়া। He will come in no time. Here the idiom in no time means soon. In no time একটি ফ্রেজ যার অর্থ শীঘ্রই বা soon. I am entitled to a share of the profit. The correct preposition is to. Entitled to অর্থ হচ্ছে অধিকার প্রদান করা বা অধিকারী হওয়া। What kind of verb is the word went in the sentence the dog went mad? কপুলেটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব যখন কোনো অতিরিক্ত শব্দের সাহায্য ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না তখন তাকে কপুলেটিভ ভার্ব বলে। এখানে গো ভার্বটি ম্যাট অতিরিক্ত শব্দ ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারছে না, অতএব গো ভার্বটি এখানে কপুলেটিভ ভার্ব। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দুঃখের প্রয়োজনীয়তা মধুর ইজ সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। সুইট শব্দটি এখানে অ্যাডজেক্টিভ। আমরা জানি কোনো বাক্যে যদি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয় তবে ভার্বের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। উক্ত বাক্যে দ্য ইউজেস হলো ভার্ব এর পরবর্তী সাবজেক্ট, তাই প্লুরাল সাবজেক্ট এর জন্য প্লুরাল ভার্ব আর বসবে। দ্য অ্যান্টোনিম অফ হনোরারি ইজ। হনোরারি মিনস অবৈতনিক, তাহলে অবৈতনিক এর বিপরীত হবে স্যালারিড। A person who treats mental illness is called a psychiatrist. যে ব্যক্তি মানসিক রোগের চিকিৎসা করে তাকে মনোচিকিৎসক বা সাইকিয়াট্রিস্ট বলে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন ক। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর আ প্রনাউন। প্রনাউন এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। আ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস ইজ আ ডে ড্রিমার। হিট ইন দ্য ক্লাউড একটি ফ্রেজ যার অর্থ আকাশ কুসুম কল্পনা বা আ ডে ড্রিমার। আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ইন গেটিং আ ড্রাইভিং লাইসেন্স। ডিফিকাল্টি ইন অর্থ সমস্যায় পড়া বা পতিত হওয়া। আমরা জানি ইন প্রিপোজিশন এর পরে আইএনজি যুক্ত ভার্ব হয়, কাজেই সঠিক উত্তর হচ্ছে আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ইন গেটিং আ driving license. I decided to go for a walk with my friend as I needed some exercise. Go for a walk একটি ফ্রেজ যার অর্থ হাঁটতে যাওয়া। If I had known you were coming, I would have gone to the station. এটা এখানে থার্ড কন্ডিশনাল এর রুল অ্যাপ্লাই হয়েছে, যেহেতু ইফ যুক্ত অংশটি পাস্ট পারফেক্ট হয়েছে, তাই এরপরের অংশের সাবজেক্টের পরে উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? নিয়ম হচ্ছে ইজ প্লাস অ্যান্ড প্লাস ইজ হলে সিঙ্গুলার ভার্ব হয়, কাজে সঠিক উত্তর হচ্ছে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ আ পেন। আমি এখানে ম্যাথ কোয়েশ্চেনগুলো জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি।
আর ৭৬ নম্বর হতে জিকে শুরু হয়ে গেছে। বরেন্দ্র বলতে বোঝায় কোনটি? বরেন্দ্র বলতে বোঝায় হচ্ছে উত্তরবঙ্গ। প্রাচীন বাংলায় মোট ১৬টি জনপদ ছিল। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বরেন্দ্র। এটি উত্তরবঙ্গের জনপদ। রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ নিয়ে গঠিত। বর্তমান বগুড়া, রংপুর, নওগাঁ, দিনাজপুর, রাজশাহী ছিল বরেন্দ্র এর অন্তর্ভুক্ত। মনে রাখুন বরেন্দ্র, র অর্থাৎ বরেন্দ্র শব্দটিকে ভাঙলে এর অন্তর্ভুক্ত এলাকাগুলো পাওয়া যায়। বঙ্গবন্ধু গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? বাইগার। শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। টুঙ্গিপাড়া গ্রামটি বাইগার নদীর তীরে অবস্থিত, কিন্তু গোপালগঞ্জ জেলা মধুমতি নদীর তীরে অবস্থিত। বাইগারের অন্য নাম হচ্ছে বাগিয়া। তারা মন বিবি যুদ্ধ করেন কত নম্বর সেক্টরে? ১১ নম্বর সেক্টরে। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি কুড়িগ্রাম জেলার রাজীবপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেন। মনে রাখুন তারামন বিবি এর ১১ সেক্টর। তাকে নিয়ে লেখা বই বীর প্রতীকের খোঁজে লিখেন লেখক আনিসুল হক। পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড থাকে। অন্যদিকে লেবু, আঙুর ও কমলায় সাইট্রিক অ্যাসিড থাকে। টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে। আমলকি ও কমলা লেবুতে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে। স্বর্ণ আহরণে ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড। বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি? বাংলা একাডেমি পুরস্কার। এটি প্রবর্তন হয় ১৯৬০ সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। আর বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার, যা ১৯৭৭ সালে প্রবর্তিত হয়। মনে রাখুন স্বাধীনতা ৭৭। ২১শে পদক চালু হয় ১৯৭৬ সালে। শিশু একাডেমি পুরস্কার চালু হয় ১৯৮৯ সালে। দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অন্তর্গত? লালমনিরহাট। দহগ্রাম ও অঙ্গরপোতা ছিটমহল বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত ছিল, কিন্তু এর ভৌগোলিক অবস্থান ছিল ভারতের ভূখণ্ডে। এই ছিটমহলের সাথে যোগাযোগ করার জন্য ৩ বিঘা করিডোর ব্যবহৃত হতো। ১ আগস্ট ২০১৫ ছিটমহল বিনিময় হওয়ার ফলে আর কোনো ছিটমহল নেই। দহগ্রাম, পাটগ্রাম, লালমনিরহাট গ্রামে হাট বসে। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। লিরা হচ্ছে তুরস্কের মুদ্রার নাম। রিঙ্গিত মালয়েশিয়ার মুদ্রার নাম। স্ক্যান্ডিনেভিয়ান ৫টি দেশের মধ্যে সুইডেন ও আইসল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। ডেনমার্ক ও নরওয়ের মুদ্রা ক্রোন, কিন্তু ফিনল্যান্ডের মুদ্রার নাম ইউরো। চিকুনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ? পতঙ্গ বাহিত। চিকুনগুনিয়া ভাইরাসজনিত রোগ ডেঙ্গুর বাহক। এডিস মশার মাধ্যমে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়ায়। ১৯৫২ সালে তানজানিয়ার দক্ষিণাঞ্চলে সর্বপ্রথম এই রোগ ছড়ানোর কথা জানা যায়। ২০০৮ সালে বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এই রোগটি প্রথম ধরা পড়ে। বাংলা নববর্ষ ১ বৈশাখ চালু করেন আকবর। ১৫৬৩ সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে মাত্র ১৩ বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন আকবর। ওমর ফতুল্লাহ সিরাজের সুপারিশে তিনি ১৫৬৪ সালে বাংলা সৌরভ বর্ষপঞ্জি প্রবর্তন করেন। আকবরের নির্দেশক্রমে তার সিংহাসনারোহণের সাল ১৫৫৬ খ্রিস্টাব্দ। ৯৬৩ হিজরি থেকে বাংলা সন কার্যকর করা হয়, অর্থাৎ বাংলা সন কার্যকর হয় ১৫৫৬ সাল থেকে। কার সময়ে বঙ্গভঙ্গ হয়? লর্ড কার্জন। ১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জন বাংলা, বিহার ও ওড়িশা নিয়ে গঠিত বাংলা প্রদেশকে ২ ভাগে ভাগ করেন, যা বঙ্গভঙ্গ পার্টিশন অফ বেঙ্গল নামে অভিহিত। আর লর্ড হার্ডিঞ্জ ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করেন। ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের কয় দফা ছিল? ২১টি দফা। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ২১ দফা কর্মসূচির ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করে। ২১ দফার প্রথম দফা ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা এবং ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি আসন পায় যুক্তফ্রন্ট। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেছিলেন? ১৯৬৯। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমান মুক্তি পান ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
1969। তারপর দিন 23 ফেব্রুয়ারি 1969 তৎকালীন রেসকোর্স ময়দানে আয়োজিত গণসংবর্ধনায় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে ছাত্রনেতা তোফায়েল আহমেদ কর্তৃক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। বাংলাদেশে মণিপুরী নাচ কোন অঞ্চলের ঐতিহ্য? সিলেট। রাজশাহী ও রংপুরের নাচ হচ্ছে ঝুমুর। ময়মনসিংহ অঞ্চলের গান হচ্ছে বাটিয়ালি। ঢাকা ও ময়মনসিংহের গান হচ্ছে জারি। চাপাই নবাবগঞ্জ। বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিখ্যাত লোকগান হচ্ছে গম্ভীরা। করোনারি থ্রম্বোসিস ওষুধটি হচ্ছে হৃৎপিণ্ডের। করোনারি ধমনী হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে। সেই ধমনীর ভিতর রক্ত জমাট বেঁধে যাওয়ার ফলে করোনারি থ্রম্বোসিস হয়। ব্রেনের গতিপথে রক্ত জমাট বেঁধে হতে পারে সেরিব্রাল থ্রম্বোসিস। হৃৎপিণ্ডের চিকিৎসার মধ্যে রয়েছে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি আর করোনারি বাইপাস। নিচে কোনটিকে আদর্শ খাদ্য বলা হয়? দুধকে বলা হয় আদর্শ খাদ্য, কারণ দুধে প্রায় সকল পুষ্টিগুণ রয়েছে। প্রতি 100 গ্রাম দুধে 3.22 গ্রাম আমিষ, 3.26 গ্রাম শর্করা, 2.25 গ্রাম চর্বি, প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম থাকে এবং 88.32 গ্রাম পানি থাকে। ভারী পানির সংকেত কোনটি? D2O। সাধারণ পানির সংকেত হচ্ছে H2O। পানি 2 অণু হাইড্রোজেন ও 1 অণু অক্সিজেন নিয়ে গঠিত। আর ভারী পানি ডিউটেরিয়াম অক্সাইড এর সংকেত হচ্ছে D2O। এনার্জি সেক্টরে ভারী পানির গুরুত্ব। কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদান প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। এটি ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ। বিশ্বে ইন্টারনেট প্রথম চালু হয় 1969 সালে এবং বাংলাদেশে প্রথম চালু হয় 1996 সালে। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। এটি হচ্ছে বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী। এখানে 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র হচ্ছে তৈরি পোশাক। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে তৈরি পোশাক রেডিমেড গার্মেন্টস থেকে, অর্থাৎ রপ্তানি আয়ে পোশাক শিল্পের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশে পোশাক শিল্পের অগ্রপথিক বলা হয় মোহাম্মদ নুরুল কাদের খানকে। বাংলাদেশ প্রথম পোশাক রপ্তানি করে 1978 সালে ফ্রান্সে। বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে গামা রশ্মি। জীবজগতের মধ্যে সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে গামা রশ্মি। তেজস্ক্রিয় পদার্থ হতে 3 ধরনের রশ্মি নির্গত হয়: আলফা, বিটা এবং গামা। গামা রশ্মি আধান নিরপেক্ষ। এটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ। ফরাসি রসায়ন ও পদার্থবিজ্ঞানী পল বিলার্ড 1900 সালে গামা রশ্মি আবিষ্কার করেন। ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী কোনটি? CFC। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটোমণ্ডল এর ওজোন ও 3 স্তর অবস্থিত। এই স্তর সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি থেকে জীবজগৎকে রক্ষা করে, কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন বা CFC গ্যাসের জন্য ওজোন স্তরের ফাটল বা অবক্ষয় দেখা দেয়। বার্ড এর প্রতিষ্ঠাতা কে? অধ্যক্ষ আক্তার হামিদ খান। বার্ড এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। 1959 সালে এটি প্রতিষ্ঠিত হয় কুমিল্লার কোটবাড়িতে। এর প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন ডক্টর আক্তার হামিদ খান। একাডেমি কর্তৃক উদ্ভাবিত পল্লী উন্নয়নে কুমিল্লা মডেল এর জন্য বার্ড দেশে বিদেশে সুখ্যাতি অর্জন করে। 2017 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়? ইংল্যান্ডে। 2017 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। এটিতে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান আর রানার্স আপ হয় ভারত। গিনেস মানমন্দির কোথায় অবস্থিত? গিনেস মানমন্দির যুক্তরাজ্যে অবস্থিত। গিনেস মানমন্দির রয়্যাল অবজারভেটরি লন্ডনে অবস্থিত। এটি প্রতিটি দেশের স্থানীয় সময়ের সঙ্গে আন্তর্জাতিক সময়ের সমন্বয় করা হয়। গিনেসের পূর্ব দিকের দেশগুলোর সময়ের হিসেবে গিনেসের থেকে এগিয়ে থাকে, আর গিনেসের পশ্চিম দিকে অবস্থিত দেশগুলোর সময় গিনেসের সময় থেকে পিছিয়ে থাকে। বাংলাদেশ গিনেস থেকে 90 ডিগ্রি পূর্বে অবস্থিত, তাই বাংলাদেশের সময় 6 ঘন্টা এগিয়ে। 90 প্রতি 1 ডিগ্রির জন্য 4 মিনিট করা হলে 4 9 36, মানে 360 মিনিট। আর কি 360 মিনিট হচ্ছে 6 ঘন্টা। বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র অবস্থিত হচ্ছে বেলজিয়াম। বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত। 1815 সালে এখানে নেপোলিয়ন বোনাপার্ট ও ব্রিটিশ বাহিনীর মধ্যে ঐতিহাসিক ওয়াটারলু যুদ্ধ হয়। যুদ্ধে নেপোলিয়ন ডিউক অফ ওয়েলিংটনের কাছে পরাজিত হয়। নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় এবং
1921 সালে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। তাকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু এবং লিটল কর্পোরাল। ওকে বন্ধুরা, শেষ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।